কর্পোরেট এফডি, বেশি সুদ, কিন্তু আগে নিরাপত্তা যাচাই জরুরি। কর্পোরেট ফিক্সড ডিপোজিট সাধারণত ব্যাংক এফডির তুলনায় একটু বেশি সুদ দেয়। অনেক ভালো মানের সংস্থা বছরে 7.5 থেকে 9.5% পর্যন্ত রিটার্ন দেয়। তাই যারা ইকুইটির মতো ঝুঁকি নিতে চান না কিন্তু ব্যাংক এফডির চেয়ে বেশি আয় চান, তাদের কাছে এটি আকর্ষণীয় হতে পারে। তবে শুধু সুদের হার দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কর্পোরেট এফডিতে প্রধান বিষয় হল প্রতিষ্ঠানের আর্থিক শক্তি। কোনো কোম্পানি সময়মতো টাকা ফেরত দিতে পারবে কিনা, সেটাই আসল ঝুঁকি। ইকুইটির মতো বাজারে ওঠানামার ঝুঁকি এখানে নেই, কিন্তু কোম্পানির নিজস্ব স্থিতি দুর্বল হলে মূলধন আটকে যেতে পারে। নিচের কিছু বিষয়ে নজর দিলে কর্পোরেট এফডি কতটা নিরাপদ তা বোঝা সহজ হয়। ক্রেডিট রেটিং। বা রেটিং থাকা কোম্পানির এফডি তুলনামূলকভাবে নিরাপদ। রেটিং কম হলে ঝুঁকি বাড়ে। কোম্পানির আর্থিক স্বাস্থ্য, লাভের ধারাবাহিকতা, ঋণের পরিমাণ, ক্যাশ ফ্লো এগুলো স্থির এবং শক্তিশালী হলে ঝুঁকি কম। রিটার্ন বনাম ঝুঁকি। অস্বাভাবিক বেশি সুদের প্রতিশ্রুতি সাধারণত বেশি ঝুঁকির ইঙ্গিত দেয়। সুদ যত বেশি, সতর্কতা তত বেশি। পরিশোধের রেকর্ড। কোম্পানির অতীত ইতিহাস কেমন, ঋণ পরিশোধে দেরি হয়েছে কিনা, কোনো আর্থিক বিতর্ক আছে কিনা, এগুলো খতিয়ে দেখা জরুরি। বিনিয়োগের মেয়াদ ও লিকুইডিটি। এফডি ভাঙতে গেলে জরিমানা বা সময় লাগতে পারে। তাই টাকা কতদিন আটকে রাখতে পারবেন, আগে ভেবে নিন। কর্পোরেট এফডিতে রিটার্ন ভালো হতে পারে, কিন্তু নিরাপত্তা যাচাই ছাড়া বিনিয়োগ করা উচিত নয়। সঠিক কোম্পানি নির্বাচন করা গেলে এটি ব্যাংক এফডির চেয়ে বেশি আয় দিতে পারে, আবার ভুল সংস্থা বেছে নিলে মূলধন ঝুঁকিতে পড়তে পারে। তাই সুদের পাশাপাশি কোম্পানির শক্তি, রেটিং, আর্থিক অবস্থা সবকিছু দেখে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।